আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো বন্ধুরা, আমরা এসেছি কালকে দিদির বাড়িতে। তো আজকে যখন ঘুম থেকে সকালে উঠে দেখলাম, দরজাটা খোলার পর দেখছি যে বাইরের কি অবস্থা। আর কি অবস্থা যে এটাই যে কত কুয়াশা এসেছে, কুয়াশাতে অন্ধকার করে আছে। তো এখন আমি সেইটাই তোমাদের কাছে শেয়ার করবো বা সেইটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো ভালো লাগবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি দরজা খুলে বেরোচ্ছি। তো এই দেখো, এটা আসলে বাড়ির পেছন দিকটা। তো সামনের দিকটা মানে রোড, তো দিদিদের বাড়ির পেছন দিকটা মাঠ। তো মাঠে সেই দৃশ্যটা দেখা যাচ্ছে। তো দেখো তোমরা কি অবস্থা। এই দেখো বন্ধুরা, তো এখন যেহেতু অনেকটাই সকাল হয়ে গেছে, তবুও তো 6:45 মতো বাজে, তাতে এরকম অবস্থা। দেখো মাঠে মানে যে গাছপালা লাগানো আছে সেগুলো দেখা যাচ্ছে না। মাঠে যাদের যাদের মানে ঘর বাড়ি আছে সেগুলো কিছু দেখা যাচ্ছে না, কত অন্ধকার লাগছে। বেলাতে যে এতটা কুয়াশা নেমেছে যেন মনে হচ্ছে এই ভোর হলো। তো খুব ভালো লাগছে কিন্তু দেখতে। তো এই দিকটা মাঠের দিক বলে একটু বেশি ভালো লাগছে। তো যেহেতু এতটাই কুয়াশা নেমেছে যেন মনে হচ্ছে এই ভোর হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে পরিষ্কার লাগছে। পরিষ্কার লাগার কারণ এটাই যে আমি কাছ থেকে দেখাচ্ছি বলে পরিষ্কার লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে দূরে আর কিছু দেখতে পাচ্ছ কি তোমরা বলো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, গাছগুলো দেখা যাচ্ছে আবছা, তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আর বন্ধুরা, আমি এই ঘুম থেকে উঠেছি বলে আমার গলাটা ধরা ধরা লাগছে। তো জানি না মানে আমার ভয়েসটা শুনতে কেমন লাগছে। আর এই যে মানে বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়িটা আমি কাছ থেকে তুলেছি বলে তো বাড়িটাকে দেখা যাচ্ছে। কিন্তু আমার দিদির যে বাড়িটা, ওই যে দিদি ওই যে গাছগুলো আছে না, গাছের পেছন দিকে আমার দিদির বাড়িটা, আমার দিদির বাড়িটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢেকে আছে। যেহেতু এটা একটু দূর আছে সেই জন্য দেখা যাচ্ছে না। আর এগুলো কাছ থেকে তুলেছি বলে তবু একটু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমার দিদি কত কি গাছ লাগিয়েছে। এই যে লেবু গাছ লাগিয়েছে, লেবু গাছের চারা। আর অন্যান্য গাছ লাগিয়েছে, এই যে আম গাছের চারা, এখানে পেয়ারা গাছ লাগিয়েছে। দিদির খুব শখ, দিদি মানে মাঠের মধ্যে বলতে কি মানে মাঠের কাছে দিদিদের যতটুকু জায়গা আছে দিদি অনেকগুলো গাছের চারা লাগিয়েছে। এই যে টমেটো গাছ লাগিয়েছে, দেখতে পাচ্ছ টমেটো ধরেছে। দিদির খুব শখ, দিদির কেন শখ আমাদেরও থাকে যে অনেক রকম ফুল গাছ লাগাবো বা বিভিন্ন রকম সবজির গাছ লাগাবো, খুব ভালো লাগে দেখতে। কিন্তু একটা দুর্ভাগ্য কি জানো, মানে আমিও লাগিয়েছিলাম আমার মানে বাড়ির ছাদে, আমি কিছু কিছু গাছ লাগিয়েছিলাম টবে, কিন্তু মানে রাখে না, মানে ওই খেয়ে চলে যায়, সেই জন্য আর মানে লাগাই না। তো আমি এখন ঘরের দিকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ইটগুলো যে দেখলে রাখা আছে, এগুলো হচ্ছে দিদিদের। তো যেহেতু দিদির বাড়ির কাজ চলছে ওই জন্য এইদিকে ইটগুলো রেখেছে। তো দিদির কী কাজ চলছে বাড়িতে সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো, দিদিদের এই যে নতুন নতুন সব রুম হয়েছে, এগুলো সব রিসেন্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, তারপর তোমাদেরকে সামনে থেকে দেখায়, না দেখলে বুঝতে পারবে না। এই যে ঢালটা দেখতে পাচ্ছ, ওই যে গাড়ি আছে, ওটা হচ্ছে রোড, ঠিক আছে, মেন রোড। তো রোড থেকে নেমে এসে আর এই যে গেট দিয়ে মানে প্রবেশ করতে হয় মানে ঘরে ঢোকার জন্য। তো এই গেটটা দিয়ে ঢুকলেই এই ঘরেও ঢোকা যাবে, এই ঘরেও ঢোকা যাবে। গেটটা যেহেতু এখানে আগে ছিল না, এই হয়েছে। তো এটা এই বাড়িটা এখন থাকে, এটা আগেকার মানে পুরানো ঘর। তো এই যে দেখছো নতুন ঘরগুলো হচ্ছে, এই যে 3টে কামরা, সিঁড়িতে যেটা উঠে যাচ্ছে ওটা একটা, আর এটা। তো দেখো ভিতরটা। তো যাই হোক, কাজ অনেকটা এগিয়ে গেছে, এই যে প্লাস্টার হয়ে গেছে। তো জানালা দরজার ফ্রেমও বসে গেছে। তো যেহেতু কাজ এখনও কিছু বাকি আছে, তাও অনেকটাই কাজ এগিয়ে গেছে আর কি। আর এটা একটা দেখো, এটা একটা রুম, এটার কাজ কিন্তু এখনও মানে কিছুই হয়নি, শুধু গাঁথা হয়েছে। এই যে দেখো, গাঁথা হয়েছে। আর এদিকেরও জানলা দরজার ফ্রেমগুলো বসানো হয়েছে। আর এই ছাদটা ঢালাই হয়ে গিয়ে চিপিংটা হয়েছে, বাকি সব কাজই বাকি আছে। আর এই রুমের জানালা দিয়ে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, মানে রোডটা,
ওইটা হচ্ছে মেন রোড। তো দিদিদের এই বাড়ির জানলা দিয়ে সবই দেখা যায়। তো চারিদিকে তো দেখতেই পাচ্ছ সব এলোমেলো ছড়িয়ে আছে, যেহেতু কাজ হচ্ছে ওই জন্যই। তো এটা একটা রুম, দেখো এই যে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। তো এটা একটা রুম, দেখো আমি উঠে পড়েছি। আর এখানে একটা র্যাক করেছে দিদিরা, মানে এটা সেটা রাখার জন্য র্যাক করেছে। আসলে কি জানো, এখানটা সিঁড়ি করার কারণ হচ্ছে মানে এই যে রুমটা আছে এদিকে রুমের মানে টিভিটা অনেকটা উঁচু মতো। তো যেহেতু মানে রোডের পাশে রোড আছে বা বাঁধ, তো ওই জন্য মাটিগুলো মানে কেটে বার করে নিই, কারণ মাটিগুলো কেটে বার করতে গেলে রিস্ক পড়ে যাবে, সেই জন্য এই রুমটা একটু উঁচুতে হয়েছে। তো যাই হোক, ভালো লাগছে আর কি। সত্যি কথা বলতে এই ধরনের ঘর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধু দেখো, এটা তো মানে পুরানো ঘরটা, তোমাদেরকে আমি এর আগেই বললাম। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফিজ।